বারটা ছিল সোমবার। আজ বাস মিস করেছি, তাই হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ডে যেতে এই 5 থেকে 10 মিনিট লাগে। যাওয়ার সময় হঠাৎ নজরটা গেল সেই পার্কের দিকে, যেখানে আমরা দেখা করতাম। দেখলাম সেখানে একজন ছেলে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিচ্ছে একটি মেয়ের দিকে। মেয়েটি হাসি মুখে সেই গোলাপগুলো নিল। জানি না হঠাৎ করে কি মনে হলো, আমি অটো স্ট্যান্ডে যাওয়া বাদ দিয়ে ঢুকে গেলাম সেই পার্কে। গিয়ে বসলাম সেই কাঠগোলাপ গাছটির নিচে। আমরা যখন দেখা করতাম শুধু এই পার্কেই আসতাম আর এই জায়গায় বসতাম। সে আমার জন্য কাঠগোলাপ নিয়ে আসতো। কাঠগোলাপ হলো আমার প্রিয় ফুল। আমার প্রতিটা পছন্দের জিনিস সে জানতো। আমার প্রতিটা ছোট ছোট জিনিস সে খেয়াল রাখতো। চোখের সামনে ভেসে উঠল কিছু স্মৃতি। এই পাগলি, এত দেরি করলি কেন? জানিস কতক্ষণ থেকে বসে আছি? আরে রাগ করছিস কেন? মাত্র 30 মিনিট তো। আচ্ছা বল, আমার জন্য আজ কি নিয়ে এসেছিস? মুচকি হেসে তার পাশে বসতে বসতে কথাটা বললাম। আমার দিকে বেশ কয়েকটা কাঠগোলাপ এগিয়ে দিল। থ্যাংক ইউ রে, আমাকে এই কাঠগোলাপ দিয়ে আমার দিনটা ভালো করে দেওয়ার জন্য। খুব উচ্ছ্বাসিত হয়ে কথাটা বললাম। তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। হ্যাঁ বলেই তার গালে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম। এইরকম ভাবে সারা জীবন থেকে যাস পাগলি, কোনোদিন বদলে যাস না। আর আমাকে ছেড়ে যাওয়ার কথাও কোনোদিন মনে আনিস না, তাহলে আমি বাঁচতে পারবো না তোকে ছাড়া। আমার হাতটা টেনে ওর হাতে নিয়ে কথাটা বলল। হঠাৎ করে আমার কোলে একটা কাঠগোলাপ ঝরে পড়ল। আমি বাস্তবে ফিরে এলাম। আমাকে আদর করে পাগলি ডাকতো। আমাকে হারানোর খুব ভয় পেত। আমি বললাম, ভয় পাস না, আমি মরে গেলেও তোর ঘাড়ে চেপে থাকবো। তুই যার দিকে তাকাবি আমি তার ঘাড় মটকে দেব। আমার কথা শুনে হাসতো সে। সে আমাকে হারানোর ভয় পেত, আর এখন আমি তাকে হারিয়ে ফেলেছি। একটি অ্যাক্সিডেন্টে 4 বছর আগে সে মারা গেছে, আর রেখে গেছে তার স্মৃতি। সেইগুলো নিয়ে আমি বেঁচে আছি। এইগুলো ভাবতে ভাবতে দেখলাম বিকেল হয়ে গেল। আমার আর অফিস যাওয়া হলো না। আবার একই পথে আমি বাড়ি ফিরে গেলাম, আর সাথে করে নিয়ে গেলাম আমার কোলে ঝরে পড়া সেই কাঠগোলাপ।